বছরের প্রণাম হয় মা। কি নাম? মা কি আমায় কেন ডেকেছো গো? তোমায় যেতে হবে সাঁওতালি ভূতের বাসর ঘরে। মা বাসর রয়েছে বেহুলা লক্ষ্মীন্দর, তাই লক্ষ্মীন্দরকে তোমায় দংশন করতে হবে। মা গো কি? তোমার যদি আমি কার্য সফল করতে পারি, তুমি যদি কাজলের ফোঁটা দিয়ে ওই লোহ বাসরি ঘরে যেতে পারো, হ্যাঁ। তবে আমি যেতে পারবো। এই কাজ আমার স্বাধীন নয়, বিবাদে যাও বিশ্রাম করো তুমি। তাই হবে মা। ব্যর্থ আমার কাজলিয়া সর্প, কোথায় না। তবু জন্য প্রণাম মাতা। কেন তোমায় ডেকেছি জানো? কেন মাতা? আমার নয়ন জল মোছাবার জন্য তোমায় ডেকেছি। পারবে তো? কি করতে হবে বলো? এই মায়ের নয়ন জল মুছে দিতে কত না কষ্ট নিয়ে আমি এসেছি এই মর্তের মাটিতে। ভেবেছি তোমরা আমার নয়ন জল মোছাবে। আজ আজ তোমায় যেতে হবে সাঁওতালি ভূতের বাসর ঘরে। বাসর রয়েছে বেহুলা লক্ষ্মীন্দর, হ্যাঁ। তাই লক্ষ্মীন্দরকে তোমায় দংশন করতে হবে। কিন্তু আমার একটি কার্য করতে হবে। কি? তুমি যদি সেই কার্য করতে পারো তাহলেই আমি যেতে পারবো। কি বলো? তুমি যদি সিঁদুরে রেখা করে দিতে পারো তাই? তাহলেই আমি যেতে পারবো। কিন্তু ওরে সর্প, এই কাজ আমার বিবাদের, তুমি পারবে না। তাহলে না। তাহলে বিশ্রাম করো, যাও। কোথায় না। প্রণাম মহিমা। কি নাম? আমার নাম হচ্ছে চন্দনিয়া। তাই? হ্যাঁ। তোমায় যেতে হবে সাঁওতালি ভূতের বাসর ঘরে। হ্যাঁ। বাসর রয়েছে বেহুলা লক্ষ্মীন্দর, হ্যাঁ। তাই লক্ষ্মীন্দরকে তোমায় দংশন করতে হবে। অবশ্যই দংশন করবো মা। তাহলে যাও। কিছু কথা রয়েছে মা। কি? আমাকে সাঁওতালি পর্বত থেকে লোহ বাসর ঘর আমাকে তাই? চন্দনের সত্যি? পথ করে দিতে হবে। কিন্তু এই কাজ আমার বিবাদের, যাও। তুমি পারবে না। বেশ। কোথায় না। কেন তোমায় ডেকেছি জানো? তোমায় যেতে হবে সাঁওতালি ভূতের বাসর ঘরে। বাসর রয়েছে দুর্লভ লক্ষ্মীন্দর, তাই লক্ষ্মীন্দরকে তোমায় দংশন করতে হবে। সর্প, কি হয়েছে বলো? ওঠো, পারবে তো? বলো সর্প, তুমি না আমার নয়ন জল মোছাবে? অমন করে কেন রয়েছো? ওরে আমার সর্প, তোমায় ডেকেছি কত কষ্ট করে, আর তুমি আমায় এই প্রতিদান দিলে? যাও, তুমি নাক সময় বিশ্রাম করো। কোথায় না। তোমার চরণে প্রণাম জননী। কেন তোমায় ডেকেছি জানো? কেন মা? তোমায় যেতে হবে সাঁওতালি ভূতরে। সাঁওতালি ভূতরে? সেখানে রয়েছে এক সুন্দর বাসর ঘর। বাসর রয়েছে বেহুলা লক্ষ্মীন্দর, তাই লক্ষ্মীন্দরকে তোমায় দংশন করতে হবে। পারবে তো? আমি পারবো মা। তাহলে যাও। কিন্তু মা, কিন্তু কি? আমি যদি সেই লক্ষিন্দরকে দংশন করি, সে যে আমার দংশনে মারা যাবে না মা। কেন? আমি যে নির্বিষ। তোমায় যদি আমি বিষ প্রদান করে দেবে, পারবে তো? হ্যাঁ মা, পাই নাও, তোমায় সত্যমতলা বিষ প্রদান করলাম। বেশ মা। চাও সর্প, আশীর্বাদ করো জননী, কথা তোমার কার্য যেন সফল করতে পারি। চলে গেল, চলে গেল ঘোড়া সর্প ওই লক্ষ্মীন্দরকে দংশন করতে। লক্ষ্মীন্দর দংশন হলেই চাঁদের হবে পরাজয়। চাঁদ নয়ন জল পরিশন করবে, আর তখনই হবে এই মর্তের মাটিতে আমার জয় ঘোষিত। ওই তো সেই মায়ের আদেশ মতো চলে যাবো সেই সাঁওতালি পর্বতে লক্ষিন্দরকে দংশন করতে। কিন্তু এত দূরের পথ কিভাবে যাব? সেই যে ভিড়, কি করে যায়? ও তোরা সর, রাস্তা সর আমার। ও তোরা সর 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 তোরা, রাস্তায় আমার ছাড়। বিপদে পড়িয়া পাঠায়
জননী আমার এ তোরা সর 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 তোরা রাখাই আমার চার বিপদে পড়িয়া পাঠাই জননী আমার তোরা সর আমার নামটি ধরা হয় প্রাণে নাই ভয় আমার নামটি ধরা হয় আমার প্রাণে নাই ভয় একশো বলে সংসার বসে দুর্ল বলো তোরা তোরা সর 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 তোরা রাস্তায় আমার ছাড় বিপদে পড়িয়া পাঠাই জননী আমার তোরা সর আমার যাবো একলা দে সে সাঁওতালি পর্বতে যাবো একলা দে সাঁওতালি পর্বতে সেইখানে যে দংশা বসে রোখাই তোরা সর 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 তোরা রাস্তায় আমার ছাড় বিপদে পড়িয়া পাঠাই জননী আমার তোরা সর এই তো আর বিলম্ব নয় অতি শীঘ্রই যাবো সেই মায়ের কার্য করতে না না এই যে পথ চলতে যে আমি ভীষণ ক্ষুধার্ত হয়ে পড়েছি কি করি ওই তো সেই দূরে যেন দেখে যায় সে ধীবররা মাছের জাল পেতে সে মাছ মারছে তাই তো সেখানে গিয়ে আগে তাদের পাত থেকে মৎস্য ভক্ষণ করে তারপরে যাবো সেই মায়ের কার্য করতে এদিকে দেখো উজ্জ্বল কি করেছে মা মনসাকে সুন্দরভাবে চাদর দান করেছে সঙ্গে সঙ্গে 20 টাকা দান 16 আনা দক্ষিণা তাই একটা চাদর নয় মন্দিরে একটা দান করেছি আর যিনি অভিনয় করছে তার হস্তে দান করেছি তাই মা মনসার কাছে কামনা করবো গোমাত্রী নয়নি জগজ্জননী যে আশা নিয়ে দান করেছি তার যেন মনে আশা পূর্ণ হয় এই প্রার্থনা তোমার কাছে করি জয় মনসা দেবী জয় হই আমরা ধীবর জাতি গো দাদা ধীবর জাতি আমরা ধীবর জাতি গো দাদা ধীবর জাতি আমরা ধীবর জাতি গো দাদা ধীবর জাতি আরে খালে বিলে মাছ ধরি ট্যাংরা পুঁটি আরে খালে বিলে মাছ ধরি ট্যাংরা পুঁটি আমরা ধীবর জাতি গো দাদা আমরা বড় বৃষ্টি হয়েছে এমন বৃষ্টি জীবনে আমরা কখনো দেখিনি এই রাতে বেলা বৃষ্টি ভোর হতে চলেছে আমার চুলবাকে লাগিয়ে দিয়ে আমরা বর্ষ যাবো করে মালো উঠ রে साथिया दिल तेरे दिल माने ना साथिया दिल तेरे दिल माने अरे बाप रे দেখি আমাকে লাঠি উঠাচ্ছিস বরং লাঠি উঠাবো না হ্যাঁ এখন তো বাকি আছে আমি তো বড় দাদা ভাগ্যবেলা হাসুয়া উঠাইনি হ্যাঁ মায়ের পেট থেকে তুই হিংসা করতে পেরিয়েছি বুঝিস কি তুই তো মনে হয় হ্যাঁ কি আর বলবো হিংসা করবো না তুই আর আমি হ্যাঁ। আমরা একে মায়ের সন্তান হ্যাঁ। আর তুই আমার জন্ম আগে তোর হলো যে পরে আর তুই আমার উপরে লাঠি উঠাচ্ছিস মানে তো ভাইয়ের কি কি দরকার আছে তুই পূর্ণ করছিস না আশা পূর্ণ করছিস না বলেই তো আরে লাঠিটা উঠছে আমার এখন তো মা বাপ কেউ নেই সব সময় তোকে হ্যাঁ। আদর স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে তোকে বড় করছি আর হ্যাঁ। কি না বল দেখ ছোটবেলায় তো বাবা মা মরে গেছে হ্যাঁ ছোটবেলা থেকে তোর তোর দুধ খেয়ে মানুষ আমার দুধ নয় গাভীর দুধ হ্যাঁ হ্যাঁ গাভীর দুধ খেয়ে মানুষ হলাম হ্যাঁ তুই এখন আমার সর্বশ্রেষ্ঠ তুই হ্যাঁ হ্যাঁ তুই আমার মা হ্যাঁ। তুই আমার বাবা হ্যাঁ। তুই আমার বউ তোর কথা দেয় না একদম পিঠে লম্বা করে দেবো
বউ আমারই চুল হয়ে গেছে না? চুল না ভুল। হ্যাঁ, ভুল ভুল। হ্যাঁ যে কোনো কাজ করবো দুজন সঙ্গের ভাতিজা। আমি তোর ভাতিজা? না, দু ভাই। হ্যাঁ আমার ছেলে তোর ভাতিজা হয় হ্যাঁ 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 বলতো। হ্যাঁ দেখ রে ভাইয়া, হ্যাঁ। বলছি কি যা আমরা এই মোটরসাইকেল আমরা অটোলিকে বাড়ি পেয়েছি, কিন্তু হ্যাঁ। চাঁদ ব্যবসা ছাড়তে হবে না। ওই জন্য তো আমরা আজকে মাছ খাবার শোক জায়গায় তো হ্যাঁ। মাছ খাবো। চল, চল চল। মাছ মারবো, চল। চল। হ্যাঁ, শুন রে, ওই আমার জাত को होलियो मछुआ, हाँ हमारे नाम होलो बसुआ, পাণ্ডব सब कोई बोलाई छो सात मसुआ, हमारे नाम बसुआ। চল চল। जात का होलियो मछुआ, नाम हमारे बसुआ, सब कोई बोलाई छो सात मसुआ। দাদা কি রে? পুরাতন যুগের গান গাইলাম। না তুই জানিস তো। হ্যাঁ, বলছিলাম কি হ্যাঁ। দাদা তাড়াতাড়ি জাল লাগা। লাগা 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 লাগা। আরে ভোর এখনো হয়নি মনে হয়, না মুরগা বাঁধতে এখনো হ্যাঁ, ভোর এখনো হয়নি। ভোর হ্যাঁ ভোর তো হবে। মুরগা বাঁধ দিলেই তো বুঝতে পারো ভোর হয়েছে। ঘুমা না, রাত দিন 10টা বাজবে। হ্যাঁ হ্যাঁ, দেখ মাছ পড়লে উঠাবি আমাকে। আরে উঠাবো মানে তোকে না তো উঠালে হয়? তোর তো বয়স হয়ে গেল, বুড়া হয়ে গেলি। এই তুই আমাকে কুড়া বলছিস? না, 24 বছর বয়স। হ্যাঁ। 24। আরে যতই বল, হ্যাঁ, গাছ পাকলে সার, মানুষ পাকলে অসার, কিন্তু এখন আমি সারই আছি। স্যার বডি কি বডি দেখাচ্ছে, বডি। তুই যখন মানুষ হচ্ছে না এখন উড়িয়া পটাশ খাওয়া, আর আমার শরীরে যখন আমি জন্ম নিয়েছি এগুলো চলতো না, একদম খাদের সার, গোবরের সার। নকশা দেখাচ্ছিস? আচ্ছা ঠিক ধর। আছে। হ্যাঁ। তেরি মেরি তেরি মেরি, বলি ধর। ধর না রে। तेरी मेरी कहानी। ওই, ওরা কি করছিস? তোর চিৎকারে তো মার পালিয়ে যাবে। রানু মণ্ডল। রানু মণ্ডল? হ্যাঁ, তুই পাণ্ডব সরকার, না ভাবছি বিয়ে করবো রানু মণ্ডলকে। তুই বিয়ে করবি? হ্যাঁ, ও তো বুড়ো মানুষ। বুড়ো হলে কি হবে, পয়সাতে বিয়ে করবো। ও চালাক তুই। হ্যাঁ ধর ধর, জাল নিয়ে ঘুমলি যে। হ্যাঁ, হ্যাঁ। ওই তো সেই দিবরাজ জাল পেতে রেখেছে। এই তো মাছ, মাছ তোকে আগে খাবো, তারপর মায়ের কার্য করতে যাব। এই তো, কিন্তু মায়ের অফিসকে কি করি? না না, মায়ের অফিসকে সেই কচুর পাতেই রেখে দিই আগে। ওই তো এবার উদর পূর্ণ করে মাছ চোখ খেয়ে তারপর যাবো সেই মায়ের কার্য করতে। মালু, মালু রে, মাছের শব্দ পাচ্ছি বুঝি? মালু, এই, হ্যাঁ, চোখ খুল, চোখ খুল, চোখে জল দে, চোখে জল দে। কি হলো? বলছি কি, হ্যাঁ দেখ এদের পূর্ব দিকে দেখ, লাল হয়ে গেছে। হ্যাঁ, তো বলছি কি জালটা একবারে ছেড়ে দেখ। জাল ঝাড়তে হবে। হ্যাঁ, যদি হলো হলো, না হলে আবার লাগাবো। এদিকে 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 তাড়াতাড়ি এদিকে। হ্যাঁ তাড়াতাড়ি, জালে মনে হচ্ছে মাছ পড়েছে, হ্যাঁ, কিন্তু এটা মাছ আছে না কোনো বডি ভেসে আসছে? হেই, জাল আমার যত বড় কিনা হ্যাঁ ওর জন্য হ্যাঁ, বিশাল মাছে মনে হয় নাকি। দেখ দাদা, হ্যাঁ। আমি জলে নামবো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তুই পিছন ধরে টানবি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক তারা আছে। নামতে দে। আগে নামে নিতে নিতে নাম তো দে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, নামছে। হ্যাঁ দাঁড়া। দাদা ধরেছি, মাছ ধরেছি ধরেছি। আরে আমার পেট ছাড়, পেট
হাই রে ভগবান রে। মানসব কে এলবি আমার আরে তোকে আমার পেট ধরে টানতে আরে পারছি পেনে গিয়ে দিছি গির দে ওদিকে হট হ্যাঁ ওদিকে হট হ্যাঁ তো ভরছি তোলে ওদিকে হট না হ্যাঁ তোলে না ওদিকে ঘুরে তাক এদিকে ঘুরে তাক আমার পেট পড়তে দে তো কি না তুই ফাঁকে করে ঢুকছিস ফাঁকে শোন পর পরে রাতে ভগবান তোকে দেখে নিল রে। দাদা হ্যাঁ বড় মাছ পড়েছে গাল ফাড়া ধর বড় শোল মাছ হ্যাঁ ধর হ্যাঁ, ধর 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 দেখ মাছ দেখ দেখ মা নিচে দেখ আপে নিচে দেখ আপে নিচে দেখ আরে নিচে দেখ হাতা মারি দে কি আমার প্যান্ট খুলছে না মা এই জীবন দিব কি না কেন আমার সর্বকে মারছো তোমরা? তোমরা অপরাধী, তোমাদের অপরাধের সাজা হবে। তোমরা অন্যায় করেছ, তোমাদের বংশ আমি নির্বংশ করব। ক্ষমা করে দাও মা গো ক্ষমা? ক্ষমা কেন মেরেছো আমার সর্বকে? তোমরা জানো না, তোমরা জানো না জীবন যে প্রতিদিন তোমাদের মৎস্য মারতে হবে না? আজ আমার সর্পকে পাঠিয়েছিলাম আমার কার্য সিদ্ধি করার জন্য। কেন তোমরা ছুটে এসে যাও? আজকে মনের বাসনা জেগেছিল, শখ জেগেছিল বলে আমরা মাছ মারার জন্য এসেছিলাম। হ্যাঁ, হ্যাঁ যাও তোমরা। 3 দিন ধরে আসছি মা, কিন্তু মাছ পাচ্ছি না। জাতি ব্যবসা তো কোনোদিন ছাড়েনি, ও, তবে আমরা মাছ মারার জন্য এসেছিলাম। সব মাছ এই ঢোরা খাচ্ছে। আর কখনো খাবে না। খাবে না তো? ফিরে যাও তোমরা নিজ গৃহে। ঠিক আছে যাও চল। যাও জীবন। রক্তাক্ত অবস্থায় ঢোরা সর্প জিজ্ঞাসা কর পাবে যে লক্ষ্মীন্দরকে দংশন করেছে কিনা। না, এই দিবরা যেন আমায় মেরেছে। কি করি? না না, অতি শীঘ্রই যেতে হবে সেই মায়ের কার্য করতে। আমার বিষ না, এ কি আমার যে বিষ নেই। কি করব? সেই তো মায়ের কাছে গিয়ে আমার সে মিথ্যে কথা বলতে হবে মাকে, না হলে কি আমরা মা আসতে রাখবে না। মা, তোমার চরণে প্রণাম মা। দংশন করেছো? হ্যাঁ মা, আমি দংশন করেছি মা। সত্য করে বলো। হ্যাঁ মা। মা গো, কি? সদাগর কত বুদ্ধিমান। কেন? সেই জলের ভিতর করেছে সেই বাসর নির্মাণ। হ্যাঁ। সেখানে গিয়ে মাগো, তুমি তো বলেছিলে একটি মাত্র বেহুলা আর একটি লক্ষিন্দর, কিন্তু মা সেখানে গিয়ে দেখি আমি সেই শত শত লক্ষিন্দর আর শত শত বেহুলা। আমি কাকে দংশন করবো আর কাকে ছাড়বো মা? তাই সবাইকে আমি গ্রাস করে ফেলেছি মা। মা, ওই ঢোরা সর্প! এ মা, এ মা, এ মা। ওই বাসরে একটাই লক্ষ্মীন্দর ছিল। মা, শত শত লক্ষ্মীন্দর পেলে কোথায়? সেখানে ছিল মা। তার মানে তুমি দংশন করনি, খেয়ে এসেছো? হ্যাঁ মা। তাহলে উদ্গার করে দেখাও। দেখো মাগো। সর্প, কি খেয়ে এসেছো তুমি? আমি যদি সেই উদ্ধার করি, আমি যে যুগ খেয়েছি মা, সব তো আমার হজম হয়ে গেছে মায়ের গুণ। তাই? হ্যাঁ মা। তাহলে দংশন করেছো? না মা, ক্রাশ করেছি। তাই? হ্যাঁ মা। তাহলে উদ্গার করো। উদ্ধার করবো মা। একই ধরে আসার পর তুমি মৎস্য ভক্ষণ করেছ। আমি বিস্কুট হয়ে পড়ে যেত নেই, মিথ্যা বলে কিসের কারণে? শুনো হয়ে তোর দাম। আজ আমি তোমায় করবো অভিশাপ, অস্থির থাকবে তুমি নির্বিষয়ে। না না মা, না না। একটি মাত্র ভুলের কারণে আমায় এমন সাজা দিতে পারলে মা, আমায় ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। আমি যদি সেই নির্বিষ হয়ে থাকি মা, তাহলে যে সেই মর্তের মানুষ আমায় যে মেরে ফেলবে মা। সরে যাও মা,
তুমি আমার সম্মুখ থেকে সরে যাও। আমায় ক্ষমা করে দাও মা। ক্ষমা? দূর হয়ে যাও মা, তোমরা না আমার সর্ব, আমি না তোদের মা। হে মা, যে মা স্নেহ মায়া মমতা দিয়েছে তোদেরকে, আর আমার কার্য না করে তোমরা মৎস্য ভক্ষণ করলে সর্ব। কেন করলে? মাগো, আমি তো পুজোর জন্য লালাই দেই মর্তের মাটিতে। আরে আমি মা, বারবার আমি পরাজিত মর্তের মাটিতে মানবের কাছে। তোমরা আমায় এই প্রতিদান দিলে। চাও আমি মা হয়ে তোমায় বর প্রদান করছি। শনিবার মঙ্গলবার মানব পক্ষে কার রইল থাকবে তুমি কে চলবেই, এই দিলাম তোমায় আমি বর। বেশ মা, আসি। ব্যর্থ আমার সকল আশা আকাঙ্ক্ষা। কি পেলাম আমি মর্তের মাটিতে এসে? বিনিময়ে দুঃখ জ্বালা যন্ত্রণা বেদনা। হাই রে আমার ভাগ্য, আমি কোন ভাগ্য নিয়ে মর্তের মাটিতে এসেছি পুজো নিতে চাঁদের হস্তে। পিতা গো, তোমার ভক্ত এত শক্ত আমি কখনো ভাবিনি। পুজোর জন্য আমায় এত কষ্ট সহ্য করতে হবে, আমি আগে জানলে কোনোদিন আসতাম না মর্তের বাড়িতে। কোনোদিন। সেই নাক ফুল পারল না আমার কার্য করে দিতে। সেই নাক ফুলের জন্য আমি কত না কেঁদেছি, কত না নয়ন জল পরিষ্কার করেছি। যেদিন রাজা হস্তিনাপুরে জন্মজয় সর্পযজ্ঞ আরম্ভ করেছিল, সেই দিন আমার পুত্র আজ থেকে বলি আমার নাককুলকে ভিক্ষেশ্বর বাবার বুকে ফিরিয়ে দিয়েছিল। আজ তারা আমার নয়ন জল মুছে দিতে পারলো না। কে বসাবে আমার নয়ন জল? আমি নাককুল রাখবো না, আমি নাককুলকে করিব ধ্বংস। আমি নাককুলকে শেষ করে দেব, শেষ করে দেব। কিন্তু মনে পড়ে গেল আমার সেই দিনের কথা, যেই দিন বেহুলাকে 6 ঘাটি অভিসম্পাদ করেছিলাম আমি, বৃদ্ধা ব্রাহ্মণের রূপ ধারণ করে যে মমঙ্গে পড়েছে গোড়ালিয়ার পানি তোর স্বামীকে খাইব ওই কাল ভুজঙ্গিরি। কিন্তু কাল লাগনি রমণক দেবকে যাবে কাল লাগনি সন্ধানে। দাড়ি সর্প আমার, তাকে আমায় স্মরণ করে পাঠাতে হবে ওই রমণক দেবে। কোথায় দাড়ি? হে দাড়ি রাম সর্প, হয় জননী, তুমি আমি কেন স্মরণ করেছো? বড় দুঃখ পেয়ে তোমায় স্মরণ করেছি। বলো মা, এমন তোমার কি দুঃখ হয়েছে? তোমায় যেতে হবে রমণক দেবে। রমণক দ্বীপে কিন্তু কেন মা? সেই কারণে হচ্ছে কাল লাগেনি, ওই কাল লাগে ডেকে নিয়ে আসতে হবে। মাগো, আমার এই শিজ বাঁধাবে। মা, তুমি এই হেন বাণী তুমি ফিরিয়ে নাও জননী। কেন? ওই নাগরির কাছে যেতে পারবো না, ওর যা বিষের তাপ আমি সহ্য করতে পারবো না গো। অমন করে বলো না দাঁড়ি সর্প, মন্ত্র জপ করবে তুমি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখনই তোমার গ্রাস করতে আসবে মন্ত্র জপ করবেই, তোমার পশ্চাতে কাল লাগনি ছুটে আসবেই, আর তোমার পশ্চাতে ছুটে আসলেই আমার এই শিশুধামে পৌঁছে যাবে। বেশ মা, দাও নাগরির মান সম্মান, আমি এই মাত্র ছুটে যাচ্ছি। চলে গেল দাঁড়ি সর্প ওই কাল নাগরী সন্ধানে। এই তো আমি রমণ অবধি বেসেছি, কিন্তু এত গভীর জঙ্গলে কোথায় খুঁজবো? কোথায় এখন ব্রত করছে, কোথায় ধ্যান করছে? ওই তো ধ্যানে আছে নাগিনী। আর দূর থেকে আমি ধ্যানকে ভঙ্গ করবো, দূর থেকে দেখে দেখবো নাগিনী। নাগিনী
কে কাহার নিঃসঙ্গ প্রাণ নাম ধরে ডাকে হলো পৃথিবীতে আছে কোনজন? আমি বলি শোনো, তুমি জিজ্ঞাসা যে তোর পরিত কোথায় যাবি, কই নাম তোমার? তুই জানিস না মোর দৃষ্টে যে বাপরে সত্য চাই জমঘরে ঘুরিয়া আসে ওই ঝাড়খার কোথায় আমার অনুজন? ওই পাপিষ্টকে আগে ধরি আনো, তার পাঠাবো জমের পুরে খন্ডি বা মনে তুমি আমায় চিনতে পারছো না নাগিনী? এবার যে দেখো আমি হচ্ছি ধামনা। ধামনা। তোর এত স্পর্ধা, আজ তুই আমার নাম ঢেকে আমাকে মা অপমান করেছিস। আমি মায়ের আদেশে তোমার নাম ধরে রেখেছি। কোন মা? দেবী মা মনসা। মা মনুষ্যা? হ্যাঁ, কি হয়েছে মা মনুষ্যার? তাহলে শুনো শুনো নাগিনী, শুনো আমারও বচন। হ্যাঁ। একে একে বলি আমি মায়ের দুঃখের বিবরণ। পুজো খেতে গেল মাতা ওই কালোমালুর ঘরে, ভক্তিভাবে সোনাকারানি লিনের পুঁজিবারে, চণ্ডীর ইঙ্গিত পেয়ে ওই চাঁদ অধিকারী কাকতালিতে মারে মায়ের হেমতালের বাড়ি। রুষ্ট হয়ে গেল মাতা শিবের গোচর, শিব বলে পুত্রকে রাখো চন্দ্রধর। শুনো শুনো নাগিনী আমারও বচন, তোমাকে তলব করে এই সেই কারণ। চুপ কর! আমার হতে 10 গুণ 20 যার কণ্ঠে হেন অষ্ট নাগ আছে তাহার নিকটে সেই সকল ছাড়ি কেন আমাকে অযাতন বুঝিয়াছি মায়ের জীবনে আছে কোনো গুণ বিবারণ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবেরই আর যত দেবগণ বসে সারি সারি, তারা যদি করে বাদ মনুষ্যার সনে তাদিকে করি ভবিষ্য বিশাল নয়নে আজ মম বিক্রম দেখিবে তিনি ভুবন। 20 বরিশানে পুরি করে বল ওরে ওরে দুষ্ট তোরা চাল, আমি তোকে ছাড়বো না, আমি তোকে হরে কৃষ্ণ। দাড়ি সার্পকে পাঠিয়েছি। কোথায় সে দাঁড়িয়ে? কোথায় পালিয়ে যাবি? পালিয়ে গেলে তোর নিস্তার রে এই কাল লাগি। শান্ত হও কালিনী, শান্ত হও। মা তুমি সরে যাও মা। কেন? ওই পাপিষ্ট ধামনাকে যতক্ষণ আমি গ্রাস না করবো আমার ক্রোধ সম্বরণ হবে না। কালিনী, আমার কোনো দোষ না, সব দোষ ওর। তুমি বিশ্রাম করো দাড়ি সার্প। আমি কি করবো? ওই তুমি দাড়িকে তুমি গ্রাস করবে? এ কি মা, তুমি কাঁদছো? তুমি আমায় গ্রাস করো। আমি যে নিরুপায় কালিনী, নিরুপায়। নিরুপায়? আগো মা, তুমি অনন্ত কোটি নাগের মাতা হয়ে যদি নয়ন মর্ষণ করো, ঠিক আমাদের নাগ জাতের জীবনে শতধিক এত গত শত নাগ থাকতে কালিনী, কেন তোমার নয়নে জল মা? কেন কেউ পারেনি, কেউ পারেনি আমার নয়ন জলে মুছে দিতে। আমি পারবো, হে মহা, আমি পারবো। আমিও যে তোমার সন্তান সব, তাই একটিবার বলো কে তোমাকে কাটিয়েছে? এই কাল নাগিনী তোমার শত্রুকে নিধন করিবে। চম্পকের চাঁদ সৌদাগর, চাঁদ সদাগর, আমার একটা মন্ত্রের নরকে রেখে আমার পূজার বদলে বারবার করে হেতা ষষ্ঠী প্রহার করে। সামান্য মর্তের মানব হয়ে দেবের দেবে মহাদেবের কন্যাকে করেছে অপমান। ওরে মূর্খ চাঁদ মরার জন্য হোক প্রস্তুত, এই কাল নাগিনী আসছে তোকে সংগ্রাম। না কালিনী না, চাঁদকে তোমায় গ্রাস করতে হবে না। তবে কাকে? এসো আমার হাতে হাত রেখে সত্য করো। সত্য না করলে বলবে না? না, এসো। এক সত্য, 2 সত্য, সত্য দিনবার। 2 সত্যে আবদ্ধ হলাম। সত্য আবদ্ধ হলে নরকে হয় বাস। বাস। কালিনী, ভালো জাননি এসো সুর কালিনী হস্তের তম্বল খাও। চাঁদের কুমার আছে দংশিয়া দেখাও। যদি পারে দংশাইতে যুগে যুগে রাখিব মস্তকের উপর। তাই তো তুমি পারবে এই মনসার নয়ন জলে মুছিবার। না, পারবো না। কেন পারবে না? কেন? ওই নিষ্পাপ লক্ষিন্দরকে আমি দংশন করতে পারবো না মা। কে বলেছিস? তুমি আমাকে ক্ষমা করে দাও। কে বলেছে নাকি নিষ্পাপ? আমি যে শুনেছি মনে পড়ে তোমার সেই দিনের কথা? কোন দিন? যেই দিন কাম্যকবরে স্বামী স্ত্রী তোমরা করছিলে গেলি সেই দিন অনির্ধ সরাফের টাকাই তোমার স্বামীর হয়েছিল নেই তো? মনে পড়েছে মা। আর সেদিনই সর্বদেব দেবতাকে স্মরণ করে বলেছিলাম কেউ আমার স্বামীকে ফিরে দেয়নি। এমনই কুশলীর অধ্যকে আমি কত কাকতি মিনতি করে বলেছিলাম, তারাও আমার স্বামীকে ফিরিয়ে দেয়নি। তাই সেদিন আমার
আর বলেছিলাম হে উষনিরুদ্ধ, এই জন্মে তুমি আমাকে কাঁচা চুলে বিধবা সাজালে, ইহার ফলে সতীনিতে যদি শত জন্ম নিতে হয়তো নেব, কিন্তু একদিন আমি তোমাকেও সাজাবো বিধবা। সেই অনিরুদ্ধ আজ মর্তের মাটিতে লক্ষিন্দর বেহুলা রূপে জন্ম নিয়েছে। লক্ষিন্দর বেহুলা রূপে দ্বিতীয় জন্মে তুমি তো তোমার একা শত্রু নই, মই একা শত্রু নই, সে যে আমার পূর্ব জন্মের শত্রু, শুধু সন্ধান বলে দাও কোথায় গেলে ওই আমার শত্রুকে আমি খুঁজে পাবো, বলো মা বলো। সৌতাল ভূতের জল হবে আসর ঘর, সেই বাসুরি সান করে সুদা ভর ছিদ্র মারবে হুনকার খুশি, খুঁজে পড়বে সুদূরে ফিরে পারে না ঠাও, সেই ছিদ্রতেই তুমি করবে প্রবেশ। বলো না মা, কেন? একবারে ভেবে দেখেছো কি প্রকাণ্ড দেহই আমার সামান্য সুতার সঞ্চার পথে প্রবেশ করবো কি করে ভাবলে তুমি? প্রকাণ্ড দেহ নিষ্কার সমান ছিদ্রতে কিভাবে প্রবেশ করতে? তুমি কোনো চিন্তা করবে না নাগিনী। দিদি আমায় যুক্তি দিয়েছি, তোমায় মঞ্জন করব। এসো আমি মঞ্জন করি। ও নাগিন মঞ্জনী করে নেতা পদ্মা মিলে, নাগিন মঞ্জনী করে সমুদ্রের বাঁধ দিয়ে করিব মঞ্জন, ওরে মঞ্জন করিলাম আমি সুতার সমান। পারবে না মা, সারা জীবন ধরে তুমি যদি আমার অঙ্গ মঞ্জন করো, কেন পারছি না তবু মঞ্জন? তুমি আমার সুতা সঞ্চার পরিণত করতে পারবে না। আমি যে কৃষ্ণ নামে দীক্ষিত, তুমি যেদিন আমি দীক্ষা নিয়েছি শ্রী গোবিন্দের শ্রীচরণ যুগল চরণের ছায়া আমি মস্তকে ধারণ করেছি, নাগিনী আমি যেই নামে দীক্ষিতা, তুমি যদি সেই নামে দীক্ষিত হতে পারো তবে তুমি পারবে আমাকে মঞ্জুর করে সুতার মতো করতে। আজ আমার ইচ্ছে কি বলছে জানো? হয়তো আমি মানবের কাছে হেরে যাব নাগিনী। দেবী মাগো, তুমি যদি মানবের কাছে হেরে যাও আমি তোমাকে কি করে মঞ্জন করব? আমি যে কৃষ্ণ নামে দীক্ষিত অর্জন করিনি। কেঁদো না মা, কেঁদো না জননী, তোমার কন্দন আমি কি করে সইব? ওরে নাগিনী, কেঁদো না মা, কেঁদো না। আমি আর কোনোদিন মর্তের মাটিতে পুজো পাবো না। মা, এ কি বলছো তুমি? আমি যে কৃষ্ণ নাম কোনোদিন দীক্ষিত পাইনি। কেস দেবে আমায়, কে হবে আমার গুরু, আর কাছে আমি দীক্ষিত নেব বলতে পারো? জননী গো, তোমার কি বিবেক বলে না তোমার সন্ধান হয় না কে তোমার গুরু হবার উপযুক্ত রয়েছে? কে দেবে আমায় কৃষ্ণ নামের দীক্ষিত? আর আমি যদি দীক্ষিত অর্জন না করতে পারি তাহলে তোমায় সুদার সমান করতে পারবো না নাগিনী। জননী গো, কেউ যদি তোমায় দীক্ষা না দেয়, তোমার সন্তান হয়ে কথা দিচ্ছে আমি তোমায় দীক্ষা দিব। নাগিনী তুমি দীক্ষা মন্ত্র করতে না নিলে যে তুমি আমায় মঞ্জন করতে পারবে না। আর যদি আমি মঞ্জন হয়ে সুতা সঞ্চার না হয়, তোমারও আমার প্রতিজ্ঞা যে পালন হবে না। তাহলে তুমি পারবে আমার নয়ন জলে মুছাতে? হে মা এসো, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি নাগিনী। তুমি আমার গুরু হয়ে তুমি আমায় কৃষ্ণ নামের দেব মা দেব। এসো মা, নয়ন বাড়ি মুছে ফেলো, আমি তোমায় দীক্ষা দেব। যে নামে আমি দীক্ষিত সেই নামে আমি তোমাকেও দীক্ষিত করব মা। এসো জননী এসো, আমি তোমাকে
দীক্ষা দিই। এসো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পেয়েছি আমি তোমার কাছ থেকে আমি অর্জন করেছি, তাই তো নয়ন জল বর্ষণ আর নয়, মুছে দিলাম আমি নয়ন জল, তোমায় করিলাম আমি সুদানি সমান। কালিনী, তুমি হঠাৎ ভূমিতে পড়ে গেলে কেন? হয়তো তুমি শক্তি হারিয়ে ফেলেছ, তাই আমি তোমায় শক্তি প্রদান করলাম। থেকে পর্বতাকার দেহ সুতার সঞ্চারে পরিণত হলো। মা গো, আগের দেহ কি আমি আর কোনদিন ফিরে পাবো না? কেন পাবে না? পাবে। যেদিন তুমি যখন তুমি লক্ষ্মীন্দরকে দংশন করবে, তখন ঠিক তুমি তোমার দেহ ফিরে পাবে। কিন্তু মা গো, কিন্তু কি? আমি একাদশী ব্রত রেখেছিলাম হ্যাঁ, পালনা ভঙ্গের সময়। ওই ধামনা নাগ আমার নাম ধরে রেখেছিল বলে আমার পালনা ভঙ্গ হয়নি। একাদশী অঙ্গ নয় কি করে যায় আমি লোকাকে দংশন করতে জননী? আমি তোমার ব্রত ভঙ্গ করবো। তুমি হ্যাঁ, পালন করো। ধন্য আমার নাগ জীবন, নাগ মাতার হাতে আমি একাদশী ব্রত পালনা ভঙ্গ করতে পাবো। দাও মা দাও। শান্তি পেলাম কালিনী, তোমার স্তন দুগ্ধের ধার আমি পেয়ে শান্তি পেলাম। আজ তুমি আমায় বাঁচালে না, কিন্তু বাঁচালে। তোমার কাছ থেকে আমি কৃষ্ণ নামে দীক্ষিত অর্জন করে আজ তুমি সাজলে আমার গুরু। গুরুর দক্ষিণ আমি কি দেবো তোমায়? তুমি আমায় গুরু দক্ষিণা দেবে? কিন্তু আমি তো তোমার কাছে গুরু দক্ষিণা চাইনি জননী। একটা কথা বলবো কি? আমি তোমায় কোন দিন দেব জানো গুরু দক্ষিণা? কোন দিন দেবে? সেই দিন আমি এই মর্তের মাটিতে চাঁদের হস্তে পূজা পাবো। সেই দিন তুমি আমার চরণ ধরে থাকবে। তোমার পূজার বেদিতে আমিও তোমার সাথে পুজো পাবো। হ্যাঁ কালিনী, সেই হবে আমার গুরু দক্ষিণা। চলো। কিন্তু মাগো, এই ছিন্ন দহে নয়ে কি করে যায় সৌতালি পারবো? আমি তোমায় নিয়ে যাব আমার হংসরথে। তাই যেন হয়। চলো না, গমন করবো আমি ওই সাঁওতালিতে। যে দেখো বাঁচে দেখো, বাসর ঘরের চতুর্দিকে লক্ষ লক্ষ প্রহরী তীক্ষ্ণ অস্ত্র মশাল হয়ে ভ্রমণ করে। তাদের মাঝে যদি যাই তারা আমাকে শেষ করে দেবে। তুমি অপেক্ষা করো, কোথায় জন্য পঞ্চাশ মেঘ মিনি আবর্ত সাবর্ত পুষ্প বর্ষণ করো এই সাঁওতালি ভূতের চারিপাশে। এই সূর্যদেব 4 প্রহর তুমি করো 5ম প্রহর। কালিনী মা, সবাই যেন নীরব হয়ে গেছে, যাও পাশে প্রবেশ করো। আমায় আশীর্বাদ করো চরণী, তোমার আমার কার্য যেন সাফল্য হয়। যাও। এখনো যে বেহুলা জেগে আছে, আমি জাগা ঘুরে কি করে লোকাইকে দংশন করবো? বেহুলা জেগে আছে? হে মা, তুমি চিন্তা করো না, আমি তার ব্যবস্থা করছি। কোথায় রয়েছে নিদ্রাণী দেবী বলিলাম স্বরূপ, এই মুহূর্তে দাও বেহুলা নয়নে কালী নিদ্রা দেখো। কোথায় হতে যেন কারণ আমার নয়নে বেশি এলো, তুই নয়ন খাজিরে বন্ধ হয়ে আসে আমায়। স্বামীকে তুমি জেগে উঠো, আমার নয়নে কাল নিদ্রা ভারী করেছে। তুমি আমি কি করে সানেছি জেগে থাকবো? আমি কি করে কাটাবো সানেছি বাসরি ঘরে? ওই আমার ঘুম আসে
নিশি জাগি কেমনে স্বামী ওগো তুমি জেগে ওঠো আমার ঘুম আসে নয়নে নিশি জাগি কেমনে 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 নিশি জাগি কেমনে নিশি জাগি কেমনে 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে এই পবিত্র বাসরূপে সাক্ষী রেখে আমি ঘুমিয়ে পড়লাম স্বামীর পদতলে। কালিনী বলো মা। বাসরে জ্বলি আছে বাতে মারি বেলেজের বাড়ি অপবিত্র হবে লক্ষ্মীদের বাম পায়ের কনিষ্ঠ অঙ্গ সেই অঙ্গলে দেবী তুমি সবল প্রতিজ্ঞা হবে আমার পালন চাও তাই যেন হয় মা। প্রবেশ করো এবার। প্রণাম। দেহের মূল হইতে করলাম মশা সৃষ্টি সেই মশা সৃষ্টি করলাম হস্ত তুলে এবার দিলাম আমি লক্ষ্মীধর সর্বাঙ্গ ছেড়ে এ কি আজ কোথায় এলাম আমি? অনুভব হয় আমি স্বর্গে এসেছি, কিন্তু আমি তো প্রবেশ করেছি লোবাসর ঘরে। এই স্বর্গধাম কি করে হতে পারে? কার বা রূপের তেজ, কার বা জ্যোতি, কার বা তেজের শক্তিতে আজ লোবাসর স্বর্গ সম হয়েছে। এই সন্ধান আমাকে জানতেই হবে। কার বা রূপের তেজ, কার বা রূপের জ্যোতি আমাকে দেখতে হবে, এই তো বিহুলা লক্ষ্যের রূপের জ্যোতি। আহারে, ঈশ্বর যেন তাদেরকে নিজ হাতে তৈরি করেছে। যত দেখি তত দেখার ইচ্ছে যাকে মনে। আহারে, চন্দন তিলক ভালো নর্দেতে সাজে, অর্ধচন্দ্র সাজে যেন গগনের মাঝে। কণ্ঠেতে মুখ তাহার গজমতি মালা, সারি সারি ছবি আছে যেন চন্দ্রকলা। মকর কুণ্ডল তার সর্বনেতে দলে, হিমগিরি মধ্যে যেন দিবাকার চলে। লক্ষিন্দরীর বামে ধনী শুইয়া আছে পাশে, আজ ধনী রানী হবে শ্বশুরের দোষে। ওরে মূর্খ চাঁদ, এত সুন্দর সন্তান জীবনে পেয়ে কেন দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ করেছিলিস? সেই অপরাধে হবি তুই আজ সন্তানহীনা। তোর পুত্রকে আমি করবো ধ্বংস, পিতা ডাক থেকে আমি তোরে করবো বঞ্চিত। ওরে ওরে কুলাঙ্গার লক্ষিন্দর, তুই মৃত্যুর জন্য হো প্রস্তুত, কাল লাগিনি করবে তোকে ধ্বংস। বলছি না, আমি লোকাকে দংশন করতে গিয়েছেন আমি পারলাম না। আমার কেন বিবেক, আমার মন আমার বাধা দিচ্ছে। না 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 না, আমি পারবো না লোকাকে দংশন করতে। আমি শতপুত্রের মা, এক মা হয়ে আর এক মায়ের কি করে খালি করি? আমি কেন দেবীর সাথে শপথ করেছিলাম? একদিকে মনসার সাথে শপথ,
একদিকে সন্তানের সমলক্ষায় বিধাতা গো আমি গর্ভবতী যাব। কেন সত্য করেছিলাম আমি মামন সার শোনে গো কেন কেন সত্য কেন সত্য করেছিলাম মামন তুমি বলো বলো করি কি উপায় ওগো কেমনে শিব আমি বালা লক্ষ্মী তোরে একদিন বৃন্দাবনে দেখেছিলাম কৃষ্ণ রাধা রানী গো। ভজন কায়ের বামেশ্বরী বেহুলালা চলি গো। একদিন ওই বৈকুণ্ঠ ধামে দেখিল লক্ষ্মী নারায়ণ ওগো তেমনি যুগল দেখিল বাসর বনে কিছুতেই না কিষাণ করব না, তবে আমাকে নিশি প্রভাত করতে হবে এই লোহবাসর ঘরে। হ্যাঁ আমি তাই করব। লখাই রে তুই আমার সন্তান না হলেও আমি তোর মাতৃসাম তোর মায়ের মতো সন্তান ভেবে সারাটি নিশি আমি তোর সেবা করতে চাই। সকাল হলে আমি বাসর ঘর থেকে বেরিয়ে যাব, আমি তোকে দংশন করব না বাচ্চা, সন্তান বলে সেবা করব। তুই বেঁচে থাকিস, বেঁচে থেকে পিতার অবর্তমানে সম্পদের শাসক হবি, প্রজা পালন করবি, এই যে আমার হৃদয়ের ইচ্ছে। কিন্তু ভুল করে তুই নাগিনীর কাছে অপরাধী হোস নে বাচ্চা, তুই অপরাধ করিস নে। আমি যে তোকে বাঁচিয়ে রাখতে চাই, শর্ত পালনের জন্য আজ নিশি আমাকে বাসর করে যে কাটাতে হবে। তাই আমি তোর সেবায় বসিলাম বাচ্চা, সেবায় বসিলাম। তাই নাগিনী আজ বেহুলা লক্ষিন্দরের রূপ দর্শন করে আজ সে বিস্মিত হইয়া পড়েছে। তাই মায়ের কাছে কাম বলছে, মা গো তোমার সঙ্গে সত্য করে আমি বড় ভুল করেছি। তাই নয়ন জুলে বুক ভাসে কাঁদে আর বলে, ও বাসর ঘরে কান্দে কার নাগিনী রে।
মহাজায়া লক্ষিন্দরের রূপে নাগিনী বলে মাগো আমি যে লক্ষিন্দরকে দর্শন করতে পারলাম না, তাই ওরে লক্ষিন্দর তুমি জেগে ওঠো। এই কথা বলে এমন সময় আকাশবাণী হয়েছে, মা মনসা দেবী বললেন ওরে নাগিনী প্রভাত হয়ে গেলে আর লক্ষিন্দরকে দংশন করতে পারবো না, তাই তুমি অবিলম্বে দংশন করো। যেইভাবে কথা বলেছে, বলছে মাগো আমি কি করে দংশন করব? মাগো সরে মাগো সরে রমণী দেখি ঠায় ঠায় রে মাগো দিল পরিমাণ দোষ লক্ষিন্দরের নাই রে। বলে মাগো সূর্যচন্দ্রের কলঙ্কের দাগ রয়েছে, কিন্তু লক্ষিন্দরের দেহে কলঙ্কের দাগ নেই, কোথাও সে অসুচির পাচ্ছি না, কি করে আমি দংশন করব? দেবী মনসা আকাশবাণী হয়ে বললেন ওরে নাগিনী সপ্তম প্রদীপ জ্বলছে লোহার বাসঘরের মধ্যে, সেই প্রদীপ তোমার নিঃশ্বাস দিয়ে নিভিয়ে দাও এবং তোমার লেজ দিয়ে সেই ব্রহ্মার উচ্ছিষ্ট তৈল তার গায়ে ছিটিয়ে দাও, দেহখানা অসুচি হয়ে যাবে। বেশ মাগু, আমি তোমার কথা মতো এই যে আমি প্রদীপ নিবেদিত করলাম। মাগো আমি যে তৈল ছিটিয়ে দিয়ে দেহের মধ্যে আমি দেহখানা অসুচি করেছি, কোনো দোষ পাচ্ছি না আমি। এমন সময় মা মনসা দেবী তৎক্ষণাৎ দেহ থেকে ময়লা ছুটিয়ে মায়া মশা তৈরি করে পাঠিয়ে দিলেন লোহার বাসঘরের মধ্যে। যেইভাবে লক্ষিন্দরের পায়ে কামড় দিয়েছে, তৎক্ষণাৎ এ কি করলি লখাই? আমি তো তোকে দংশন করতে চাইনি বাচ্চা মোর, তো কেন মাই পদাঘাতে করলি? যে আমি তোকে ক্ষমা করলাম, আবার বসলাম আমি তোর সেবা করতে। ওরে দ্বিতীয় লাথি মারে নাগিনীর মস্তকে একবার নয় দ্বিতীয়বার তুই আমার মস্তকে পদাঘাত করলি অনেক কুলাঙ্গার। তুই রাজপুত্র বলে তোর আত্মহংকার বেড়ে গেছে। এই কাল লাগিনি তোর মা সমতুল্য হয়েও আজ তোর কাছে একবার নয় দুইবার জাগাতে পেল, আর তোকে আমি ছাড়বো না। আমি তোকে পারলাম না রে লখাই। পুত্ররা কুপুত্র হতে পারে, কিন্তু মাতারা তো কুমাতা কখনো হয় না। দ্বিতীয়বার তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু সাবধান, দ্বিতীয়বার তুই যদি অপরাধ করিস ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে তোকে রক্ষা করতে পারবে না। আবার বসলাম আমি তোর সেবা করার জন্য। ওরে তৃতীয়বার লাথি মারে নাগিনীর উপরে ওরে বসই পাঠাবো লখাই জমে দুয়ারে তখন সাক্ষী রাখে
বজ্রাঘাত আমার মস্তকে আর পারি না সহ্য করতে। হরে হরে লখাই, ভেবেছিলাম তুই জগতের বুকে বেঁচে থাকবি, কিন্তু তুই আজ নিজ ঘর বনসে মৃত্যুকে হাত ছাড়ি দিয়ে ডাকছি। তুই অপরাধ করেছিস আর তুলনায় নিষ্ঠার কাল নাগিনী পাঠাবে তোকে জমের ঢুকার। হে স্বর্গের দেবতা সকল তোমরা সাক্ষী হো, হে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে যত জীব যত দেব দেবতা সবাই তোমরা সাক্ষী হো। হে আকাশের চন্দ্র সূর্য তারা নক্ষত্র তোমরা সবাই সাক্ষী হো। হে পশু পাখি, হে বনলতা পাতা তোমরা সবাই সাক্ষী হো। অপরাধ করেছিল কীর্তন, অপরাধীকে সাজা দেওয়া প্রতি ধর্মে প্রমাণ। এই ভেবে লক্ষয়ের ওই তো বাম পায়ের কনিষ্ঠ আঙুলে আমি অলক্ষী দেখতে পেয়েছি, এই অলক্ষী ভেবে করিল ধ্বংস। একই বেহুলা, আজ যেন বাম্পাইটা কোনে আসছে, আমরা আবার কিসের জন্য ছবল মেরেছি। সে দেখো এ যেন বাসর ঘর অন্ধকার। জাগো না, জাগো না প্রিয়, একটিবার তুমি জেগে দেখো এই পবিত্র বাসর ঘর যে অন্ধকার।